আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সমর্থন ডক্টর ইউনূসের। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সমর্থন চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে সমর্থন চান ডক্টর ইউনূস। এ সময় ডক্টর ইউনূস বলেন, জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ফিরে দেওয়ার জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। জানাবো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হযরত শাহজালাল বিমানবন্দর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নাম পরিবর্তন করার জন্য বিভিন্ন স্থান থেকে দাবি উঠেছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এদিকে সুষ্ঠু নির্বাচন হলে ২৫০টির বেশি আসন পাবে বিএনপি, বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। এদিকে একই পদে ২ মেয়াদের বেশি নয়, বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। কোনো ক্রীড়া সংস্থায় একই পদে ২ মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না বলে সাফ জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সংস্থার সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেন আসিফ মাহমুদ। জানাবো, আজ ৪ ঘন্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। পটুয়াখালীর কুয়াকাটা স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে ইন্টারনেট। আজ এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, বিএসসি পিএলসি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারতের আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব পাকিস্তান দেবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকার উগ্র আচরণের দিকেও ইঙ্গিত করেছেন তিনি। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় সব কথা জানান শেহবাজ শরীফ। ২১ মিনিটের বক্তব্যে শেহবাজ ফিলিস্তিন কাশ্মীর বিরোধ, ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, দারিদ্রতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঋণের বোঝাসহ একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলাপ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সমর্থন চেয়েছেন ডক্টর ইউনূস। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেয়া ভাষণে এই সমর্থন চান তিনি। ডক্টর ইউনূস বলেন, জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ফিরে আনার জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটি প্রতিযোগিতামূলক এবং শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। এ সময় তিনি বলেন, জুলাই আগস্টে আমাদের যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ আমি বিশ্ব সম্প্রদায়ের মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের বিশ্বাস করে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্রকাঠামো এবং প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ডক্টর ইউনূস আরো বলেন, আমাদের ছাত্র যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়তন্ত্র, নিপীড়ক, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে। বন্দুকের গুলি উপেক্ষা করে তরুণেরা বুক পেতে দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণেরা। স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা নিঃসংকোচ চিত্তে
উৎসর্গ করেছিলেন তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়ে গেছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরেরা, শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। ডক্টর ইউনূস আরও বলেন, আমাদের এই মনসুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি। আবু নাসের খান জানান, বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এটি পরিবর্তন হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। থার্ড টার্মিনালের কাজ ৯৮% সম্পূর্ণ হয়েছে জানিয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, থার্ড টার্মিনাল উদ্বোধন করতে আরও ৬ মাস সময় লাগবে। প্রসঙ্গত, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে চলতি সেপ্টেম্বর মাসে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। সুষ্ঠু নির্বাচন হলে ২৫০টির বেশি আসন পাবে বিএনপি, বললেন রুমিন ফারহানা। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০টিরও বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছে বিএনপির নেত্রী রুমিন ফারহানা। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বরিকান্দি গনি শাহ মাজার প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ ভোট পাগল। ৯০ থেকে ১০০ বছর বয়সে নাতির কাঁধে চড়ে মানুষ ভোট দিতে যায়। বিএনপির এই নেত্রী বলেন, গত ২০ বছরে মানুষ ভোট দিতে পারেনি। তারা উন্মুখ হয়ে বসে আছে কবে একটা ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে। এ সময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি সংবিধান, আইন এবং বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটি নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়। আমি মনে করি আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন। একই পদে ২ মেয়াদের বেশি নয়, বললেন ক্রীড়া উপদেষ্টা। কোনো ক্রীড়া সংস্থায় একই পদে ২ মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর বিকেলে জাতীয় ক্রীড়া পরিষেবা অডিটোরিয়ামে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন এবং সংস্থার সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেন তিনি। এ সময় নিজেদের মতামত পেশ করেন ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ২৬ জন। এর মধ্যে বক্তব্য রাখেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা। গত ৫ আগস্ট হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আসিফ। এরই মধ্যে অনেক কিছুতে সংস্কারী উদ্যোগ হয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় কাজ করছেন যাতে ফেডারেশনের কেউ ২ মেয়াদের বেশি না থাকতে পারে। এনএসসি থেকে ফেডারেশনগুলো তৈরি হচ্ছে সাধারণ নির্দেশনাও। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে ফেডারেশনগুলোর জন্য সাধারণ নির্দেশনা তৈরি হচ্ছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, কোনো ক্রীড়া সংস্থায় এই পদে ২ মেয়াদের বেশি থাকা যাবে না। খোলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে, কিন্তু একই পদে ২ বারে বেশি নয়। ক্রীড়া উপদেষ্টা এই বক্তব্য কাউকে সরাসরি কিছু না বললেও ধারণা করা হচ্ছে তিনি ফেডারেশন ক্রীড়া সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদকের পদের বিষয়কেই মূলত নির্দেশ করেছেন। ফেডারেশনের বড় দায়িত্বে যারা থাকেন তারা একবার চেয়ারে বসার পর পুনরায় এই চেয়ারে বসার জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। বিষয়টির দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয় ক্ষমতার অংশ মনে করেন। আমরা সেটা রোধে কাজ করছি।